রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের অন্তর্গত এসএলএসটি বা স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে 2016 সালে যে সমস্ত প্রার্থীরা শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন তারা এত বছর ধরে চাকরি করে আসছেন, কিন্তু ইতিমধ্যে ওই প্যানেলটি বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিষয়টি এখন সুপ্রিম কোর্ট বিচারাধীন অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী 10ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে বলা হয়েছে যে কারা দুর্নীতির মাধ্যমে ওই সময় চাকরি পেয়েছিলেন শিক্ষকতার জন্য এবং কারা নিজের নিজের যোগ্যতায় এসএলএসটি উত্তীর্ণ হয়ে শিক্ষকতা করছেন, এরকম যারা আছেন সেটাকে ভাগ করে দিতে হবে রাজ্য সরকারকেই, অর্থাৎ এসএসসিকেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে যে সমস্ত শিক্ষকরা 2016 সালের পর থেকে ওখানে চাকরি করছেন, শিক্ষকতা করছেন সারা রাজ্যে, তাদের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা এখন অনিশ্চয়তায় ভুগছেন যে কোনো সময় তাদের প্যানেল যদি বাতিল হয় এবং রাজ্য সরকার যদি আলাদা করে দিতে গিয়ে তাদের মধ্যে থেকে কাউকে চিহ্নিত করে যে তারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাদের চাকরি অবিলম্বে যেতে পারে এবং তারা কিন্তু বেকার হয়ে পড়তে পারেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তারা এদিন ময়দান থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের কর্মসূচি নেয়। কিন্তু যখনই ময়দান মেট্রো স্টেশন থেকে তারা উপরে উঠে আসেন, সেই সময় সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ সবই সেখানে ছিলেন। তারা কিন্তু সেই সমস্ত শিক্ষকদের টানা হেচড়া করে প্রিজন ভ্যানে তোলে বা এমনি গাড়িতে তুলে নিয়ে গিয়ে লালবাজারে নিয়ে যায়। এই অবস্থায় কিন্তু তাদের সঙ্গে পুলিশের একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাদের অভিযোগ যে তারা তো শিক্ষক, তারা শিক্ষকতা করছেন বর্তমানে, তাদের সঙ্গে পুলিশের এ ধরনের আচরণ বা তাদেরকে হেনস্থা করা হলো কেন, তার জবাব দেবে কে? ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।